আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারি ওয়াচ। আপনারা যারা যারা মিজানুর রহমান আজারি ওয়াচ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আত-তাইয়িব আল মুবারক। সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা। রমাদান মোবারক, রমাদান কারীম। দোয়া করছি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ তাআলার স্পেশাল নিরাপত্তার চাদরে আপনাদেরকে সবসময় আবৃত রাখুন এবং আল্লাহ তাআলা আমাদের সিয়াম, আমাদের কিয়াম, আমাদের সাদাকা, আমাদের তাহাজ্জুদ, আমাদের সমস্ত নেক আমল এই রমাদানুল মুবারকে তিনি কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা শুরুতেই সূরা নূরের একটা ইন্ট্রো জেনে নেই। সূরাতুন নূর হচ্ছে কালামুল্লাহ মাজিদের 24তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 64টি। এটি কালামে পাকের 18তম পারায় অবস্থিত এবং এটি মাদানী সূরা, অর্থাৎ মদিনায় অবতীর্ণ হয়েছে। এবং এই সূরার নামকরণের ব্যাপারে যদি বলতে হয় তাহলে আমি শুরুতেই সূরা নূরের একটি আয়াত তেলাওয়াত করেছি, 35 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা হচ্ছেন আকাশ এবং জামিনের নূর বা আলো, বা আকাশ জামিনকে তিনি আলোকিতকারী। এই 35তম আয়াতে অনেকবার আল্লাহ তাআলা নূর, দি লাইট, এই কথাটি তিনি বলেছেন এবং এই নূর এই শব্দ থেকেই বেসিক্যালি আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন সূরাতুন নূর। তার মানে এই না যে এই সূরাতে আল্লাহ তাআলা কেবল আলো নিয়ে কথা বলেছেন, আলো কোত্থেকে আসে, আলোর অরিজিন কি, আলোকরশ্মি কীভাবে ছড়ায়, এটার কীভাবে রিফ্লেকশন হয়, শুধু এই বিষয় নিয়ে আলো নিয়েই যে কথা বলেছেন, লাইট নিয়ে কথা বলেছেন এমনটা না। আমরা জানি যে কোরআনের সূরাগুলো আইডেন্টিক্যাল, একটা থেকে আরেকটার পার্থক্য করার জন্য বেসিক্যালি নাম দেওয়া হয়। তারই ধারাবাহিকতা এই সূরার নাম হচ্ছে সূরাতুন নূর, দি লাইট, অর্থাৎ আলোর নামে সূরা। এ সূরার নাজিলের সময়কাল সম্পর্কে আমরা জেনেছি যে এটি সূরাতুন নূর বনুল মুস্তালিক একটা যুদ্ধ হয়েছিল, বা গজওয়াতুল মুরাইসি, এই যুদ্ধের পরপর নাজিল হয়েছে, 5ম হিজরিতে কিংবা 6ষ্ঠ হিজরিতে। এই সময়কালে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। এই সূরার ফজিলত সম্পর্কে কিছু বর্ণনা পাওয়া যায়। তন্মধ্য থেকে সবচাইতে নির্ভরযোগ্য যে বর্ণনাটি পাওয়া যায় সেটি হচ্ছে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কুফাবাসীদের কাছে চিঠি লিখেছিলেন এবং সে চিঠিতে তিনি বলেছিলেন আল্লিমু নিসাআকুম সূরাতান নূর, তোমরা তোমাদের নারীদেরকে সূরা নূর শিক্ষা দাও। সম্মানিত সুধী, কালামুল্লাহ মাজিদের 3টি সূরা আছে, যেই 3টি সূরা আমরা আমাদের বোনদের জন্য স্পেশালি রেকমেন্ড করে থাকি। এখানে নারীদের বিভিন্ন প্রসঙ্গ আল্লাহ তাআলা এনেছেন, তাদের জন্য অনেক দিক নির্দেশনা দিয়েছেন, তাদের হেজাব প্রসঙ্গে, তাদের সম্মান প্রসঙ্গে, তাদের রাইটস প্রসঙ্গে, বিভিন্ন প্রসঙ্গ টেনে আল্লাহ তাআলা এই 3টি সূরায় নারীদের অনেক ব্যাপার তিনি উল্লেখ করেছেন। সেই সূরা 3টি হচ্ছে, 1 নম্বর হচ্ছে এই সূরায়ে নূর, আরেকটা হচ্ছে সূরাতুল আহজাব, আর 3 নম্বর হচ্ছে সূরাতুন নিসা। সূরা নিসা, সূরা আহজাব, সূরা নূর, এই 3টি সূরায় নারীদের বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়েছে। তাই আমাদের প্রিয় বোনদের মধ্য থেকে যারা আজকের লাইভটিতে যুক্ত হয়েছেন, আমি বলবো যে আপনারা বিশেষ করে 3টি সূরা, সূরা নূর, সূরা আহজাব এবং সূরাতুন নিসা, এই 3টি সূরার অনুবাদ, এই 3টি সূরার মর্মার্থ, এর তাফসির যদি আপনারা পড়েন তাহলে আপনাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি আয়াত নাজিল করেছেন, কি বিধিবিধান নাজিল করেছেন, খুব সহজে আপনারা সেটি বুঝতে পারবেন। এই সূরার সেন্ট্রাল থিম হচ্ছে টু এডুকেট দ্য মুসলিম কমিউনিটি সাম ফ্যামিলি অ্যান্ড সোশ্যাল রুলিংস উইথ স্পেশাল রেফারেন্স টু উইমেন। অর্থাৎ বেসিকলি আমাদের কিছু ফ্যামিলি রুলিং, পারিবারিক কিছু বিধিবিধান এবং কিছু সামাজিক বিধিবিধান আল্লাহ তাআলা এই সূরাতুন নূরে আলোকপাত করেছেন। বিশেষ করে নারীদের অনেক প্রসঙ্গ তিনি এই সূরাতে টেনেছেন। সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা একটা জেনারেল সামারি অফ মেইন টপিকস, মানে
সূরার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা কোন কোন টপিকে কথা বলেছেন বা একটা জেনারেল ওভারভিউ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। প্রিয় সুধী, সূরাতুন নূরের শুরুতেই প্রথম 10টি আয়াতে আল্লাহ তাআলা কিছু লিগ্যাল রুলিংসের কথা বলেছেন, কিছু পেনাল্টিগুলো কিসের? এখানে রেপ করলে কি পেনাল্টি হবে, ফর্নিকেশন বা অ্যাডাল্ট্রিতে জড়ালে কি শাস্তি হবে, এগুলো আল্লাহ তাআলা বলেছেন। ব্যভিচারের কি শাস্তি সেটা তিনি বলেছেন। তারপর যদি কারো ব্যাপারে ব্যভিচারের অপবাদ দেয়া হয়, মিথ্যা স্ল্যান্ডারিং করা হয়, এটার পানিশমেন্ট বা দণ্ড কী হবে সেটা আল্লাহ বলেছেন। লিআন, স্বামী স্ত্রীর সাথে সম্পৃক্ত, তারা একে অপরকে যদি অপবাদ দেয় সেক্ষেত্রে ইসলামের রুলিংস কি সেটা আল্লাহ তাআলা বলেছেন। তো এইভাবে 1 থেকে 10 আয়াত পর্যন্ত কিছু পেনাল্টির কথা আল্লাহ তাআলা বলেছেন। 11 থেকে 26 আয়াতে প্রায় 15টি আয়াতে আল্লাহ তাআলা ইফকের ঘটনার কথা বলেছেন। খুব মজার একটা ঘটনা, আজকের প্রথম পর্বে আমরা আপনাদেরকে বলবো। সহিহ বুখারী সহ অন্যান্য অনেক হাদিসের গ্রন্থে এটা এসেছে যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অশ্লীলতার বা ব্যভিচারের অপবাদ দেওয়া হয়েছিল, নাউযুবিল্লাহ। এবং আল্লাহ তাআলা নিজে আম্মা জান আয়েশার নিষ্কলুষতা, পুত পবিত্রতা বর্ণনা করে টানা 15টি আয়াত নাজিল করেছেন এখানে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আয়াতগুলো যখন আমরা শুনবো আমরা অবাক হয়ে যাব যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ডেক্লারেশন যে শি ইজ ইনোসেন্ট। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পবিত্র ছিলেন। 27 থেকে 29 আয়াতে বেসিক্যালি অন্যের ঘরে প্রবেশ করতে গেলে আমাদের কি নিয়ম মানতে হবে, কিভাবে অনুমতি নিব, কিভাবে সালাম দিব, এগুলো আল্লাহ বলেছেন। সূরা নূরের 30-31 আয়াতে আল্লাহ তাআলা নারী পুরুষ উভয়কে আদেশ করেছেন তারা যেন তাদের চোখকে অবনমিত রাখে। লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আইসাইট, তোমরা তোমাদের চোখকে নিচু করো। তারপর নারীদের হিজাবের প্রসঙ্গে এসেছে, কাভারিং আওরা প্রসঙ্গে এসেছে, নারীদের বিউটি তারা কীভাবে কাভার করে রাখবে, সেটা শেয়ার করবে না, কাভার করবে, এ ব্যাপারে আল্লাহ বলেছেন। 32-33 আয়াতে বেসিক্যালি আল্লাহ তাআলা বিয়ের ব্যাপারে আদেশ করেছেন। যারা গার্ডিয়ান তাদেরকে বলেছেন তোমরা তাড়াতাড়ি তোমাদের ছেলে মেয়েদের বিয়ে দাও, আর যারা বিয়ের উপযুক্ত এই সমস্ত ছেলে মেয়েদেরকেও আল্লাহ তাআলা বিয়ের ব্যাপারে আদেশ করেছেন। 35 থেকে 40 আয়াতে আল্লাহ তাআলা বেসিক্যালি তিনি যে গোটা বিশ্বকে আলোময় করেছেন, আলো যে পৃথিবীর সবচেয়ে দামি উপাদান, এবং তিনি আমাদের হৃদয়ে সত্যের আলো দিয়েছেন, আবার ওহির মাধ্যমে আরেকটা আলো দিয়েছেন। এই দুই আলো যখন কানেক্ট করে এটাকে বলে নূরুন আলা নূর, যেটা থেকে আমরা নামকরণ করেছি এই লাইভ সিরিজের নূরুন আলা নূর, ইংরেজিতে লাইট আপন লাইট, আলোর উপর আলো, জ্যোতির উপর জ্যোতি। এই প্যারাবল, এক্সাম্পল, এই মাসাল বা দৃষ্টান্ত আল্লাহ তাআলা খুব চমৎকারভাবে বলেছেন। মোস্ট লাইকলি আমরা দ্বিতীয় পর্বে এটা নিয়ে আলোকপাত করব। এবং এখানে আল্লাহ তাআলা বিশ্বাসী এবং অবিশ্বাসীদের কাজের উপমা দিয়েছেন। অবিশ্বাসীদের কাজের উপমা কেমন সেখানে আল্লাহ তাআলা 2টা প্যারাবল দিয়েছেন, বলেছেন যে এটা মরিচিকার মতো, অবিশ্বাসীদের ডিসবিলিভারদের কাজ হচ্ছে মরিচিকার মতো। অথবা আল্লাহ তাআলা বলেছেন যে সাগরের নিচে যে ঘুটঘুটে অন্ধকার, এই অন্ধকারের মতো হচ্ছে তাদের কাজের পরিণতি। সম্মানিত সুধী, 41 থেকে 46 আয়াতে সূরা নূরের এই কয়েকটি আয়াতে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন, সরাসরি না বরং তার অ্যাট্রিবিউটসের মাধ্যমে। আল্লাহ তাআলা পাখির কথা বলেছেন এবং বোঝাতে চেয়েছেন পাখির দিকে তাকাও, হাউ ডু দে ফ্লাই, কীভাবে ফ্লাই করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, পাখা ঝাপটায়, পাখা মেলে রাখে, এগুলো দেখলে আল্লাহকে চেনা যায়। কিভাবে এই যে হাইড্রোলজিক্যাল সাইকেল, অর্থাৎ কিভাবে বাষ্প হয়ে পানি উপরে উঠে যায়, ঘনীভূত হয়, ক্লাউডস ফর্ম করে, আবার বৃষ্টি হয়ে পৃথিবীতে জমিনে ঝরে পড়ে, এটা আল্লাহ বলেছেন। তারপর ক্রিয়েশন, এভরি ক্রিয়েশন ফ্রম ওয়াটার, সব জীবিত প্রাণীকে আল্লাহ তাআলা পানি থেকে সৃষ্টি করেছেন, এই কথাগুলো বলেছেন। তো এই কয়েকটা আয়াতে আল্লাহ তাআলার অ্যাট্রিবিউটের মাধ্যমে কেমন যেন আল্লাহ তাআলা তিনি তার পরিচয় দিচ্ছেন আমাদেরকে। 47 থেকে 57 এই 10টি আয়াতে আল্লাহ তাআলা মুনাফিক এবং মুমিনদের পরিচয় দিয়েছেন, কম্পেয়ার করেছেন। 58 থেকে 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 3টা স্পেশাল রুলস অ্যান্ড রেগুলেশনের কথা বলেছেন। সেটা হচ্ছে কোনো ম্যারিড কাপলের রুমে প্রবেশ করতে হলে কিভাবে প্রবেশ করতে হবে। তারপর আল্লাহ বলেছেন বয়স্ক নারীদের পর্দার হুকুম কি, এবং সবশেষে বলেছেন যে নিজের ঘর ছাড়া অন্যের ঘরে গেলে সেখানে আমরা চাইলেই কি সেখান থেকে কিছু খেতে পারবো কিনা, এই প্রসঙ্গে তিনি কথা বলেছেন। সম্মানিত শুধু সব শেষে 62 থেকে 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কোনো কালেকটিভ অ্যাকশনস যখন আমরা করব বা কোনো বড় সিদ্ধান্ত নিব আমাদের কমিউনিটির, মুসলিম কমিউনিটির, সেই প্রোগ্রামগুলোতে, মিটিংগুলোতে অ্যাটেন্ড করার এটিকেটস কী, এবং সেখানে যে যদি অ্যাবসেন্স থাকি আমরা, এটা যেহেতু গুরুত্বপূর্ণ আমাদের পারমিশন নিতে হবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল পজিশনের কথা আল্লাহ তাআলা বলেছেন। সম্মানিত শুধু এই ছিল
এ জেনারেল সামারি অফ মেইন টপিকস। 64টি আয়াত বিশিষ্ট সূরাতুন নূরে আল্লাহ তাআলা কি কি টপিক নিয়ে কথা বলেছেন, এই সাব টপিকগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা। আরও নতুন নতুন ভিডিও পেয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন, ধন্যবাদ।